নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ধর্মীয় ভিডিওতে সকলকে জানাই স্বাগত। আর আমিও কিন্তু ভালো আছি। তাই তো সেদিন বিশ্বকর্মা পূজার দিন পূজা দেখতে বেরিয়ে পড়েছিলাম। আর পূজা দেখতে বেরিয়ে পড়ে দেখুন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, কারণ বেশ খানিকটা দূরে পূজা হচ্ছিল। তো এই দেখুন, এই যে আমি যাচ্ছিলাম হাঁটি হাঁটি পা করে। চারপাশে মানুষজন কিন্তু অনেক ছিল। এত মানুষজন বিশ্বকর্মা পূজা দেখতে বের হয় আমার ধারণার বাইরে। আর বিশ্বকর্মা ঠাকুরের পূজা যে আমি প্রথমবার দেখছি, কি বলবো, আর অনেক ভালো লাগছে। এত সুন্দর জায়গা, এত সুন্দর প্যান্ডেল, অনেক বড় বড় প্যান্ডেল দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি। আমার ভাবনার বাইরে ছিল যে বিশ্বকর্মা ঠাকুরের পূজা এত বড় করে হয়, সত্যি অসাধারণ। দেখুন আমি কোথায় কোথায় গেলাম, আর জায়গাগুলোও দেখুন, আপনারাও পরিচিত হন জায়গাগুলোর সঙ্গে। তো এই প্রথমে গিয়েছিলাম এই মন্দিরে, আর এই মন্দিরের থিমটা ছিল এইরকম যে কেদারনাথ বাবার মন্দির। দেখুন কত সুন্দর। সামনে তো আমাদের নন্দী মহারাজ দাঁড়িয়ে আছে, বসে আছে, যে বলুন। তা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, কারণ সবার তো আর সৌভাগ্য হয় না কেদারনাথে যাবার, কিন্তু এরকম দৃশ্য দেখতেই পারি আমরা, আর খুব সহজেই যেতে পারি, তাই না? আমার জানা মতে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব থেকে বড় বিশ্বকর্মা পূজা এখানেই হয়, কারণ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব থেকে শিল্প কলকারখানা হচ্ছে এই আমাদের হলদিয়াতে। তো এইখানে অনেক বড় বড় প্যান্ডেল করা হয়। এই দেখুন আমার মোবাইলের ক্যামেরা, তাই যতটুকু পারছি ভিডিও করে নিচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি। আমার তো আর সেরকম বড় ক্যামেরা নেই বা ড্রোন ক্যামেরাও নেই, তাহলে আরও অনেক সুন্দর লাগতো আর সম্পূর্ণ ভিউ দেখাইতে পারতাম একসঙ্গে। আমি যতটুকু পারছি চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার, আর আপনারাও কন্টিনিউ দেখতে থাকুন ভিডিওটি। আমি কোন কোন মন্দিরে গেলাম এই দেখুন, সম্পূর্ণ মন্দির। মানুষজন এত ছিল, যত সন্ধ্যা হচ্ছিল, যত রাত বাড়ছিল, তত মানুষজনের ভিড় যেন বেড়েই যাচ্ছিল। পরে আরেকটা মন্দিরে চলে আসলাম। এই দেখুন আরেকটা থিম, কত সুন্দর। আমি তো দেখে অবাক যে বিশ্বকর্মা ঠাকুরের। তারপরে এই জায়গাটা দেখুন কত সুন্দর, আর এখানে উপরে পিছনে পতাকা উঠছিল, খুব ভালো লাগছিল আমার এই জায়গাটা, অনেক সুন্দর। আরেকটা বিষয় কিন্তু আপনাদেরকে বলা হলো না, সেটা হচ্ছে এই যে বিশ্বকর্মা ঠাকুরের পূজা, সেখানে কিন্তু সব জায়গায় খিচুড়ি খাওয়া ছিল, খিচুড়ি প্রসাদ, আর সঙ্গে হচ্ছে পায়েস, যে যতবার খেতে পারে, আনলিমিটেড। তবে যেটা দেখে আর শুনে বুঝলাম, বিশ্বকর্মা ঠাকুরের পূজা মানে এই হলদিয়াতে সারাদিন আপনি খাবার পাবেন যে কোনো মন্দিরে, এবং আপনি টুকুন পাবেন 100 টাকার করে টুকুন, বা যে কোম্পানি থেকে বা যে জায়গা থেকে যেরকম টুকুন ব্যবস্থা করেছে। পুজো প্যান্ডেলের সামনে দাঁড় করাবেন না। এবারের থিম আমাদের পুজো মণ্ডপের থিম রাজস্থানের ওম মন্দিরের আদলে, এবং প্রতিমা সম্পূর্ণরূপে সুজি, সাবু এবং সাধুর কাঠি দিয়ে তৈরি। আপনারা সুন্দর এবং সুস্থ স্বাভাবিকভাবে কারিগর আজকে অনুষ্ঠানকে সুন্দর করে তোলবার ক্ষেত্রে, অর্থাৎ শুধু দর্শক কিন্তু অডিয়েন্স, আপনারা প্রত্যেকে আপনাদের নিজেদের জন্য একবার জোর করে হাতের তাল দিন সবাই। থ্যাংক ইউ আপনাদের সহযোগিতা।